বন্ধুরা, আজ এমন একটা ব্যবসার কথা আপনাদের সাথে শেয়ার করব যেটার চাহিদা কোনো দিন শেষ হবে না, বরং দিন দিন বাড়তেই থাকবে। সুতরাং বুঝতেই পারছেন, দ্রব্য বিক্রয় করা নিয়ে আপনাকে কোনো প্রকার চিন্তা করতে হবে না। এই ব্যবসার আইডিয়া ইউটিউবে আপনি খুবই কম দেখেছেন। খুব কম বিনিয়োগ করেই আপনি মাসে 40 থেকে 50,000 টাকা খুব সহজেই আয় করতে পারবেন। শুধু তাই নয়, আপনার এলাকায় আপনি কোনো প্রতিযোগীকেও খুঁজে পাবেন না। চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে কোম্পানির থেকে সমস্ত কিছু কথা জেনে নেওয়া যাক। নমস্কার ম্যাডাম। নমস্কার। ম্যাডাম, আপনার নামটা যদি একটু বলেন, আমার নাম রুমকি। আর আপনার কোম্পানির নাম যদি একটু বলেন। আমাদের কোম্পানির নাম হচ্ছে রয়্যাল বিজনেস ইন্ডাস্ট্রিজ। তো এই রয়্যাল বিজনেস ইন্ডাস্ট্রির লোকেশনটা যদি একটু বলে দেন দর্শক বন্ধুদের জন্য। আমাদের অফিস হচ্ছে দমদম এয়ারপোর্ট, কৈখালির কাছে, বাবলাতলা। আচ্ছা। এখানে যদি আমাদের অফিসে কেউ ভিজিট করতে চান, সেক্ষেত্রে আপনারা বাই হাওড়া, আপনারা বাই বাস আসতে পারেন, আর অথবা আপনি বিধাননগর বা শিয়ালদা থেকেও ডাইরেক্ট ট্রেনে দেন আপনি উল্টোডাঙ্গা নেমে বাসে করে আসতে পারেন। তো যাই হোক, স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আপনার, হ্যাঁ। সেক্ষেত্রে কন্ট্যাক্ট করে নেবেন। করে নিলেই হবে। একদম তাই। তো আপনার পাশে যে মেশিনটা রয়েছে, এটা কিসের মেশিন যদি একটু দর্শক বন্ধুদের জন্য বলে এই দেন। যে মেশিনটা দর্শক বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওয়্যারনেল মেকিং মেশিন, যেটাকে আমরা বলি সোজা বাংলায় পেরেক বানানোর মেশিন। পেরেক তৈরি করা মেশিন। হ্যাঁ, একদম। তো এই সিস্টেমটা কি রকম রয়েছে? এখানে কি তার জোড়ানো থাকবে নাকি এই বড় যে চাকাটা দেখতে পাচ্ছি? হ্যাঁ, একদমই। এটা একটা আপনার অটোমেটিক মেশিন থাকে, এটার আপনার 3টে পার্টস থাকে। আচ্ছা। ঠিক আছে। একটা আপনার যেটা ওয়্যারনেল, আপনার একটা আপনার কাটিং মেশিন থাকছে, আর একটা থাকে পলিশিং মেশিন, আর একটা থাকে গ্রাইন্ডিং মেশিন। আচ্ছা, এই তিনটেই কি একসঙ্গেই চলবে নাকি না এই মেশিনে হয়ে যাবে? না না, মেশিনের 3টে আলাদা আলাদা পার্টস। আচ্ছা, ওই একটা মেশিনের মধ্যে 3টে পার্ট হ্যাঁ, রয়েছে। একদম। আচ্ছা, 3টের মধ্যেই বলা যায় একদম পেরেক তৈরি হয়ে যাবে। হ্যাঁ। তো মনে করুন অনেক দর্শক বন্ধু রয়েছেন যারা মনে করছেন যে পেরেক তৈরির ব্যবসা করবেন, কারণ পেরেকের একটা হিউজ চাহিদা রয়েছে, আমরা প্রত্যেকেই জানি। তো তারা তো একদম প্রথমের দিকে জানেন না যে কীরকমভাবে মেশিনটা চালাতে হবে বা কী করতে হবে। তো সেক্ষেত্রে কি আপনারা ট্রেনিং দিয়ে দেবেন? অবশ্যই। মেশিন নেবার পর যিনি কাস্টমার রয়েছেন বা যিনি ক্লায়েন্ট রয়েছেন, মেশিন আমাদের থেকে কিনছেন, সেখানে আমরা টেকনিশিয়ান পাঠাবো, তিনি মেশিন ইনস্টল করে মেশিনে কিভাবে কাজ করতে হয় ফুল ট্রেনিং দিয়ে দেবেন। আচ্ছা, ফুল ট্রেনিং দিয়ে দেবেন তিনি। একদমই। আচ্ছা, তাতে করে তিনি কাজ করতে পারবেন ইজিলি। অবভিয়াসলি। আচ্ছা, মেশিনের স্পেস যদি ভাবি যে মেশিনটা কিন্তু খুবই ছোট, খুব একটা বড় নেই, মোটামুটিভাবে বলা যায় যে 3 ফুট বাই 3 ফুট মোটামুটি মেশিনের মেশিনটা রয়েছে। মেশিনটা দেখছেন যেরকম, খুব বেশি জায়গার প্রয়োজন হয় না। আচ্ছা, তো ইজিলি যে কেউ কাজ করতে পারবে। একদমই তাই। আচ্ছা, মেশিনের ভেতরে যে এত সিস্টেম রয়েছে, এত কিছু আমরা বুঝতে পারবো না, যদিও সমস্ত জিনিসগুলোই টেকনিশিয়ান বুঝিয়ে দেবেন। একদমই। এখানে মেশিনের প্রত্যেকটা যে পার্টস রয়েছে, প্রত্যেকটা পার্টসের কি কাজ, কিভাবে করতে হয়, মেশিন কিভাবে চালু করতে হয়, কিভাবে অপারেট করতে হয়, সমস্ত কিছু আপনাদেরকে ফুল ট্রেনিং দিয়ে বোঝানো হবে, দেখানো হবে। যদি আমি এটাও আপনাদেরকে বলে রাখি, যদি এক্ষেত্রে কারোর অপারেটর দরকার হয়, মনে করুন কেউ 2-3 মাস 4 মাস রেখে দিতে পারেন অপারেটরকে, তো তিনি আপনাকে পুরো প্রপার গাইড করে দেবেন। আচ্ছা, সেক্ষেত্রে একদম পুরোপুরি সে বুঝে যাবেন যে কিভাবে কি বানাতে হবে। হ্যাঁ, মানে ধরুন যিনি মেশিন কিনছেন, তিনি তার নিজের লেবারকেও সাথে রাখছেন, আর যিনি আমাদের অপারেটর থাকছেন, তিনি তাকে পুরো ফুল গাইড করছেন যে কিভাবে মেশিনকে অপারেট করা হবে, কিভাবে কি কাজ করা হবে। তো দেন উনি পুরোটাই শিখে গেলে দেন টেকনিশিয়ানের কাজ শেষ হয়ে যায়। আচ্ছা, তো বলছেন যে তার মানে বাড়ির যে কেউ চালাতে পারবেন নাকি মেশিনটা? হ্যাঁ, এতটা এটা easy? মেশিনটা বাড়িতেও ইনস্টল করা যায় বা কোনো বাড়ি থেকে দূরেও ইনস্টল করা যায়, যেরকম যার সুবিধা হবে। আচ্ছা, তো কীরকম টোটাল স্পেসটা লাগবে মোটামুটি হবে সমস্ত কিছু রাখতে? মোটামুটি ধরুন মেশিনটা যেরকম দেখতে পাচ্ছেন, সেক্ষেত্রে অন্তত 10x12 রুম তো একটা 10x12 রুম হলে মোটামুটি র হ্যাঁ, মেটেরিয়ালস, ফিনিশ প্রোডাক্ট সমস্ত কিছুই রাখা যাবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। প্রয়োজন পড়লে একটা এক্সট্রা ঘর রাখলেন, যেখানে আপনি র মেটেরিয়ালস, রেডি প্রোডাক্ট এগুলো আপনি নিজেদের মতো ম্যানেজ করে রাখতে পারবেন আর কি। নিজেদের মতন যেহেতু মেশিনটা ছোট, খুব একটা স্পেস লাগবে না, না। একদমই তাই। আচ্ছা, মেশিনটা হয়তো কেউ কিনে নিয়ে গেলেন এবং তিনি প্রোডাকশন করলেন, এবারে তার র মেটেরিয়ালসের একটা ব্যাপার থাকে। র মেটেরিয়ালসটা কি আপনাদের ওখানে পাওয়া যাবে? হ্যাঁ, র মেটেরিয়ালস আমাদের কাছেই পেয়ে যাবেন, এবং র মেটেরিয়ালসের জন্য আমরা ডাইরেক্ট আপনাকে কন্ট্যাক্টও করিয়ে দেবো, সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। আচ্ছা, তাদের থেকে কন্ট্যাক্ট করে আপনি তারা পেয়ে যেতে পারবেন হ্যাঁ র হ্যাঁ, একদম মেটেরিয়ালস। ডাইরেক্ট যেখানে আপনার ম্যানুফ্যাকচার হয়, ওখান থেকে মেটেরিয়ালস আপনারা তুলতে পারেন। আচ্ছা, তো অনেকে হয়তো মনে করছেন যে মেশিনটা বসাবেন, সেক্ষেত্রে হাতে পয়সা কড়ি নেই,
কিন্তু মেশিনে বসানোর ইচ্ছা আছে, এই অবস্থায় কি আপনারা ব্যাংকের লোনের ব্যবস্থা করে দিতে পারবেন যাতে করে? দেখুন নিশ্চয়ই হ্যাঁ, লোনের ব্যবস্থা বলতে কি যিনি মানে ধরুন ফিনান্সের কোনো প্রবলেম হলে সেক্ষেত্রে আপনারা ব্যাংকে কথা বলতে পারেন লোনের জন্য। এবার ব্যাংকে যে কাগজপত্র ডকুমেন্টস দরকার হয়, যেমন কোটেশন দরকার হয়, সেগুলো আমরা আপনাকে প্রোভাইড করে হেল্প করতে পারবো। আচ্ছা, কোটেশন বা প্রজেক্ট রিপোর্ট যেটা দরকার পড়ে একদম, সেটা আপনারা করে দিতে পারবেন, হ্যাঁ। ব্যবসা শুরু করতে যেটা লাগে আর কি। হ্যাঁ। তো অনেকে হয়তো মনে করছেন যে ব্যবসা লোন করেও এটা করবেন, এই ক্ষেত্রে বিক্রি করার ব্যাপারে আপনারা কতটা কি হেল্প করতে পারবেন? আপনারা কি হোলসেলারদের নাম্বার দেবেন নাকি না লোকাল মার্কেটে তারা সেল করতে পারবেন? দেখুন এটার একটা এই বিজনেসের ক্ষেত্রে আমি বলবো এটা তো একদম কোনো নতুন কিছু নয়, অনেক আগে থেকেই এই বিজনেসটা চালু হয়ে রয়েছে। হ্যাঁ, এবার অনেকের ধারণা ছিল না যে এটা নিয়েও একটা বিজনেস করা যায়, মেশিন বসানো যায়, এটা কোনো ধারণা ছিল না। এখন মানুষের কাছে ধারণাটা আসছে ইউটিউবের সৌজন্যে। একদম তাই। আর এক্ষেত্রে আমি বলবো যে মার্কেট আপনারা লোকালেই পেয়ে যাবেন, প্লাস হ্যাঁ অবশ্যই আমরা আমাদের মানে হোলসেলার যে নাম্বার থাকে, মানে মনে করুন ধরুন কেউ রেডি প্রোডাক্ট কিনতে চাইছেন শুধুমাত্র, আমরা সেরকম নাম্বার আপনাকে প্রোভাইড করতে পারি, আপনি তাদের সঙ্গে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে নিতে পারেন। আচ্ছা, সেক্ষেত্রে তাদের অনেকটা সুবিধা হয়ে যাবে বলা যেতে হ্যাঁ, পারে। আর এই মুহূর্তে যে পরিমাণ ইমারতি দ্রব্যের ব্যবসা যে পরিমাণ বাড়ছে, একদম তাই। তো বলারই কিছু নেই, যে মনেই হয় না যে এই বিজনেসটা করতে কারোর কোনো অসুবিধা হবে। একদম তাই। তো মেশিনের স্টার্টিং প্রাইস কিরকম কি রয়েছে যদি একটু বলেন? মোটামুটি 2 লাখ থেকে শুরু, এর ওপরে তো 5-6 লাখ অবধি মেশিন আছে। আচ্ছা, বিভিন্ন রকম রেঞ্জের মেশিন রয়েছে, যার যেরকম প্রোডাক্ট সাইজ বানাচ্ছেন সেই অনুযায়ী মেশিনের প্রাইস আচ্ছা, ভ্যারি। তো মোটামুটি আমি যদি একটা ছোটখাটো মেশিনের কথাই ভাবি, মোটামুটি কম দামের মধ্যেই হয়তো কেউ কিনে নিয়ে যাচ্ছেন, তো এই অবস্থায় তিনি কতটা প্রোডাকশন করতে পারবেন মিনিটে বা ঘন্টায়, যে হিসাবে হোক না কেন? 400-450 পিসেস। কত এটা মিনিটে নাকি? মিনিটে 400 থেকে 450 পিস পেরেক তৈরি হয়ে যাবে, তার মানে একটা হিউজ মাত্রায় পেরেক তৈরি হবে সারাদিনের বলা যেতে এটা পারে। একটা হাই স্পিড মেশিন আছে। আচ্ছা, আর বাড়ির ইলেকট্রিক কি চালানো যাবে? এটা ডিপেন্ড করছে যে কত ইঞ্চি অবধি বানাচ্ছেন তার উপরে। আচ্ছা, তার মানে আমার মনে হয় কমার্শিয়াল ইলেকট্রিকটা নিয়ে নেওয়াটাই বেটার হবে। হ্যাঁ, মানে মনে করুন 3 ইঞ্চি বা 3 ইঞ্চির নিচে যারা করছেন তারা বাড়ির লাইনেই চালাতে পারবেন। এর উপরে করতে গেলে তখন আপনাকে 3 ফেজ লাইন দরকার পড়বে। আচ্ছা, তো সে আমার মনে হয় তারা 440 ইলেকট্রিক নিয়েই হয়তো কাজটা করবে। হ্যাঁ, যদি কেউ 3 ইঞ্চির নিচে করেন তো সেক্ষেত্রে তো কোনো অসুবিধাই নেই, বাড়ির লাইনেই চলবে। যদি তার উপরে কেউ করতে চাইছেন একদম। তো পেরেকে কিরকম লাভ হতে পারে এরকম যদি মোটামুটি একটা আন্দাজ দেন, বা প্রফিট কত করতে পারবেন? মোটামুটি মাসে কি 40-50 টাকা কামাতে পারবেন? একদম ইজিলি কামানো যায় না এই মেশিনেতে? হ্যাঁ। আচ্ছা, তো আমরা অনেক কিছু জানতে পারলাম। তো অনেকে হয়তো আসতে চাইছেন বা মনে করছেন যে এই ব্যবসাটা শুরু করবেন, তো সেক্ষেত্রে তো ব্যাংক লোনের ব্যবস্থা আপনারা করে দেবেন বলছেন, এবং হোলসেলারদের নাম্বার কিছু দিয়ে দিতে পারবেন? হ্যাঁ, কিছু আমরা কন্ট্যাক্ট করিয়ে দেবো, যারা রেডি প্রোডাক্ট নিতে চাইছে ডাইরেক্ট তাদের সাথে কথা বলবো, তাদের সঙ্গে কথা বলে দিতে পারবেন। আচ্ছা, আর আপনাদের কাছে কি মেশিন এতটাই স্টকে রয়েছে যে আসলেই পাওয়া যাবে? হ্যাঁ, আসলে হ্যান্ড টু হ্যান্ড এখন যেমন আপনারা দেখতেই পাচ্ছেন গোডাউনে মেশিন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, তো মোটামুটি আসলে অ্যাভেলেবেল হয়ে যায়। আর না হলে তো অর্ডার অন্তত করতেই হয়, কারণ আগেই বলেছি মেশিনের সাইজের ওপর ডিপেন্ড করে, তো কে কি সাইজ নিচ্ছেন তার উপরও থাকে। যদি ওইটা স্টকে থাকে দেন হ্যান্ড টু হ্যান্ড পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। আর র মেটেরিয়ালস হিসাবে যেটা পাওয়া যায় সেটাও কি আপনাদের কাছে পাওয়া যাবে? র মেটেরিয়ালস আমাদের কাছেই পেয়ে যাবেন। তাছাড়া আপনারা যদি ডাইরেক্ট যেখানে ম্যানুফ্যাকচার হয় ওখান থেকে নিতে চান, আমরা আপনার ফোন নাম্বার দিয়ে দেবেন, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবেন। আর তার মানে বলা যায় একদম ম্যানুফ্যাকচারের কাছ থেকে সে র মেটেরিয়ালসটা কিনে ফেলতে পারবেন আর কি? নিশ্চয়ই, একদম। ঠিক আছে ম্যাডাম, অনেক কিছু আমরা জানতে পারলাম। তো দর্শক বন্ধুদের জন্য কি বলতে চাইছেন যদি একটু বলেন? এই মুহূর্তে যারা ভিডিওটা ঘরে বসে দেখছেন বা দেখবেন তাদেরকে বলবো যে ঘরে বসে না থেকে আপনারা ভাবতে পারেন যে নতুন কি বিজনেস করা যায় বা কি আইডিয়া নেওয়া যায়। তো সেক্ষেত্রে এই বিজনেসটা অনেকটাই প্রফিটেবল বিজনেস, আপনি বাড়ির মধ্যে করতে পারবেন বা বাড়ির বাইরেও একটা জায়গাতেও আপনি সেট আপ করতে পারেন। আর এমন একটা বিজনেস যেটা অল টাইম রিকোয়ারমেন্ট থাকবে, আর অবশ্যই এটা একটা প্রফিটেবল বিজনেস। আপনারা আমাদের অফিসে আসুন, ভিজিট করুন, মেশিন দেখুন, যদি আপনাদের ভালো লাগে তো সেক্ষেত্রে আপনারা মেশিন পারচেস করতে পারেন এবং বিজনেস করতে পারেন। তো ধন্যবাদ ম্যাডাম। ওকে, থ্যাংক ইউ।